হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাম পেটু ফানি লাইফ। তো ভাবলাম তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করা যাক, তাই ভাবলাম আমার বিয়ের অ্যালবামটা একটু তোমাদেরকে দেখাই। এবার আমার ছেলেরও অন্নপ্রাশনের অ্যালবাম আছে, কিন্তু সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে তোমাদেরকে দেখাবো আমার বিয়ের অ্যালবামটা। আর যদিও আমি বিয়ের সময় খুবই রোগা ছিলাম, কিন্তু আলটিমেট এখন খুবই মোটুসুটু হয়ে গেছি। এই যে এটা হলো আমার বিয়ের অ্যালবাম, দেখতে পাচ্ছ তোমরা? বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে বিয়ের অ্যালবাম। এই যে, তো চলো তোমাদেরকে একটা একটা করে খুলে দেখাই। এটা যদিও আমার শ্বশুর বাড়ির অ্যালবামটা, হ্যাঁ। আর আমার বাবার বাড়ির অ্যালবামটা আমার ওখানে আছে, বাবার বাড়িতে আছে। তো এটা এখানে আমার গায়ে হলুদে সেরকম পর্বগুলো নেই, এখানে আমার বরের গায়ে হলুদের পর্বগুলোই বেশি আছে। যেহেতু শ্বশুর বাড়ির অ্যালবাম, তো এখানে আমার বরের ছবিগুলো বেশি আছে। তো যাই হোক, তো তোমাদেরকে আমার মানে বাবার বাড়িতে যে অ্যালবামটা আছে, তো সেটা আমি একদিন দেখাবো। আজকে আপাতত এটাই আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? এই যে ইনি হচ্ছেন আমার বর মহাশয়, এই যে ইনি। আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মাতা, মানে এত ভালো যে চিন্তার বাইরে। মানে বৌমা আমাকে ঠিক বলে না, মানে মেয়ের মতো নয়, মেয়েই ধরতে গেলে এতটাই ভালোবাসে। মানে কোনোদিন আমি মায়ের অভাব বুঝতে পারিনি। তোমাদেরকে আমি প্রেগনেন্সির জার্নিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব, তা ভাবতে পারবে না যে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি। আমার মা যতটা আমার জন্য করে, আমার শাশুড়ি মা আমার জন্য ততটাই করে। মানে এতটাই উনি ভালো মানুষ, মানে আমার কাছে খুবই স্নেহধন্য মানুষ উনি। তো আমার বর উনিও একদম ঈশ্বর তুল্য মানুষ, মানে স্কুল টিচার উনি। তো এতটাই ভালো মানুষ না যে চিন্তার বাইরে, মানে ঈশ্বর তুল্য মানুষ এক প্রকার বলা যায়। আমার সমস্ত তত্ত্বগুলো ওরা নিয়ে যাচ্ছিল গায়ে হলুদের সময়, মানে তত্ত্বগুলো আমাদের বাড়ি নিয়ে যাচ্ছিল। এই দেখো, ঠিক আছে, এরকম সমস্ত মানে আছে, এরা মানে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছিল তত্ত্বগুলো। তো নিয়ে গিয়েছিল, আমাদের ঘরেই গাড়ি আছে, তো ঘরের গাড়িতে করে নিয়ে গিয়েছিল। তার সাথে গাড়ি ভাড়াও ছিল কিছু, আর ঘরের গাড়িটাও গিয়েছিল। এটা আমাদের দুর্গা মন্দিরে তোলা। এই যে আমার বড়মশাই হিরো। এই যে কেমন লাগছে বলো তো? দুজনকে একসাথে সবাই কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো ইনি আমার মানে সব কিছু বলা চলে, মানে আমার ইচ্ছা পূরণ, আমার সমস্ত কিছু ইনি। মানে আমি ভাবতে পারবে না, বিয়ের পর আমি যা মানে সব কিছু ওনার জন্য আমার পূরণ হয়েছে। আমার জীবনে যত কিছু চাহিদা ছিল, যত কিছু ইচ্ছা ছিল, উনি সব আমাকে পূরণ করেছেন। মানে এতটা উনি আমার কাছে ঈশ্বর তুল্য মানুষ। এই যে বরের গাড়ি ঢুকেছিল, তো বরমশাই ছিলেন গাড়ির ভিতরে ঢুকে। আর আমার এটা বড় মামিমা, বড় মামিমা আমার। তো বড় মামিমা যথারীতি বরণ করেছিল। আর এটা হচ্ছে আমার মাসি, হ্যাঁ। আর এই যে কোলপাত্র, খুব কিউট, খুব সুন্দর। তো আমার মাসিও বরণ করেছিল। এই যে আমার বাড়িতে তখন আমি খুব রোগা ছিলাম। এটা আমার জ্যাঠামশাই আমাকে কন্যা সম্প্রদান করেছিল। এই যে সবাই আছে, এগুলো অফিসের কলিগ ছিল, আমার বরের সব অফিসের কলিগ ছিল। তো এগুলো আমাদের বাড়ির সব লোকজন ছিল। এটা মালা বদল, মানে আমার সিচুয়েশানটা, আমার দেখো ছবিটা, সাজটা খুব একটা ভালো হয়নি। কারণ কি বলতো, মানে বিয়ের সময়টা না, মানে আমি ঠিকঠাক পার্লার পাইনি। এবং যে সাজিয়েছিল সে খারাপ বলবো না, সে খুবই ভালো, আমার খুবই কাছের। কিন্তু যাই হোক, কোনো কারণে খারাপ হয়ে গিয়েছিল আর কি, মানে ব্যাড লাক, খারাপ হয়ে গিয়েছিল। মানে সব দিন তো সমান হয় না। যাই হোক, এই যে তারপরে এরা বসে হচ্ছিল। এই যে এটা হচ্ছে আমার বাবা আর আমার শ্বশুরমশাই। সিঁদুরদান সম্পন্ন হলো, মানে জীবনের সব থেকে সেরা মুহূর্ত, সব থেকে দামি মুহূর্ত। এর মতো দামি মুহূর্ত মনে হয় মেয়েদের জীবনে আর কিছু হতে পারে না। এই যে আমার মা আমাকে মিষ্টি খাওয়াচ্ছে। এই যে এই হচ্ছে ব্যাপার, সবাই নাচ টাচ করছে।
এই যে তারপর আমি শ্বশুর বাড়ি চলে এলাম। গ্রামের বাড়িতে প্রথমে গিয়েছিলাম, আমাদের গ্রামের বাড়ি, তারপর সেখান থেকে আমরা যেখানে থাকি লাভপুরে সেখানে এসেছিলাম। তো দেখো এটা আমাকে মানে এই কী বলে ওই ভাত কাপড়ের দায়িত্ব দিয়েছিল। আর এই হচ্ছে আমার ফুল সবজি, মানে এই হচ্ছে আমার মানে বউ ভাতের লোক। হ্যাঁ, খুব অপূর্ব অপূর্ব সাজিয়েছিল, দুর্দান্ত সাজিয়েছিল। দেখো দেখেছ, দুর্দান্ত সাজিয়েছিল সব। এগুলো আমাদের নিমন্ত্রিত ছিল। এই দেখো আমার শাশুড়ি মা আর আমি। এই দেখো এইটা আমাদের বউ ভাতের লোক, মানে অপূর্ব সাজিয়েছিল, দুর্দান্ত দুর্দান্ত। মানে আমি নিজেকেই নিজে চিনতে পারছিলাম না, এতটাই সুন্দর সাজিয়েছিল আমার শাশুড়ি মার সাথে। এগুলো সব আমার শ্বশুরবাড়ি বউ ভাতের ছবি। আমার মেসোমশাইরা সবাই ছিল, আমার দাদা, মানে আমার খুব কাছের খুব কাছের। এই যে সব, এটা অভিকে স্কুলের ম্যাডাম স্যার সমস্ত কিছু। এই যে আমার শ্বশুরমশাই। ব্যাস, এই তো এগুলো সব ঘরের লোক। ব্যাস হয়ে গেল। তুমি কেক খাবে সোনা? সোনা টাটা বলে দাও। টাটা বলো। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।